ওলি ওলি চাটনি কেমন হয়েছে? দারুণ হয়েছে। খাওয়া যাচ্ছে কি? যাওয়া যাচ্ছে। তুনাই, অতনু, অতনু, দেখি দেখি দেখি, সবাই তাকাও। হ্যালো গাইস, এই দেখো আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর কাদের কাদের সাথে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে উনি, তুলু দেখি, এই যে ওদের সবার বায়না হলো স্বরূপের কাছে যে আজকে ওরা পার্কে যাবে, তার জন্য সবাই এখন আমরা রেডি হয়েছি। তো চলো আগে পার্কে চলে যাই, তারপরে আজ তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তুনু তুনু তুনু, হ্যাঁ আজকে সব বাচ্চা পার্টির দিন। হাই বলো, হাই। তুমি কোথায় যাবে বলো? পার্কে যাবে? টাটা, তাহলে আমরা চলে যাই। টাটা। তো এদিকে নিতাদারা চলে এসেছে আর আমরা বাইকে এসেছিলাম দুইজন। আর এখন তো তুনাইকে আর আটকানো যাবে না, কারণ নেমেই ও দৌড় দেবে, ও অলরেডি দৌড় দিয়ে দিয়েছে। তো এখন আমরা পার্কের ভিতরে ঢুকছি আর ঢুকতেই তুনাইয়ের খেলা শুরু হয়ে গেছে। এখন নিতা বায়না ধরেছে, সরি তুনাই বায়না ধরেছে এটা চলবে বলে। তো এখন নিতা আর তুনাই দুজনে মিলে এটা চলবে। তুমিও চলবে? এ তো এক সমানই তো, তুনাই থেকে একটু হাইট বেশি। লাফানো দেখে আমারই মনে হচ্ছে আমি একটু যদি চড়তে পারতাম। মজা লাগে। তুনাই তো একটা চড়া শেষ করতে না করতেই ওর প্ল্যান হয়ে গেছে ও আরেকটা চলবে। এখন ওর জুতা পরানো হচ্ছে, ও তো জুতোটা পরেই দৌড় মারবে আরেকটাতে চড়তে। তুনাই এখন তুমি কোনটা চলবে বলো? গুহা, ওই গুহাটা চলবে এখন তুনাই। আর আমি তো বাকি ওদের দিকে একদম নজরে দিতে পারছি না, কারণ দুজন নন স্টপ তুনাইয়ের সাথে থাকতেই হয়। হ্যাঁ আমিও চড়বো। তাই আগে আমার আগে যে তেরে ডায়লগ মারছে তাই আমরা ওই ডায়লগ মারে। তো শুরু হয়ে গেল তুনাইয়ের দৌড়াদৌড়ি বলতে। এখন ওকে আর কেউ আটকাতে পারবে না, যতই চেষ্টা করা যাক ও দৌড়াবেই। আর সাথে সাথে আমাদের দুজনকেই দৌড়াতে হবে, কারণ ওকে যে সময় আমরা আরও ছোটোবেলা পার্কে নিয়ে আসতাম, এই পার্কে বা অন্য কোনো পার্কেই ওকে নিয়ে যেতাম, সেম ওকে আটকানো
অনেক কষ্ট, আমাদের মাথার ঘাম পায়ে ফেলে দিত। আর এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন তো ওকে আর আটকানোই যাবে না। তো ওর সাথে এখানে পার্কে আসলে আমাদেরও বাচ্চা হয়ে যেতে হয় আর কি। এখন চলো আমরাও মজা করি, ওকেও মজা করতে দিই। এ ওইটা ভাঙা, তো ওইটা ভাঙা পারতাই না। এটা চলো, এটা চলো, আসো আসো আসো, ধরিও একটু সামনে, ধরিও একটু সামনে, ধরিও, আসো আসো। তনু 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 তোরা কিছু চলছ না? ওইটা চল, ওইটা চল, ওইটা মজা আছে, ওইটা চল। দুলনারে তো ডিমান্ড যে ফাইনালি 1 ঘন্টা অপেক্ষা করার পর তুনাই দুলনাটা ফাইনালি পেল। মজা, খুব মজা। তুনু ও তুনু, তো তুনাইয়ের সাথে সাথে সবাইকে যখন নিয়ে এসেছি আমরা, তো আমরা ভাবছিলাম যে সবার সাথেই আমরা একটু একটু সময় কাটাবো, কিন্তু তুনাইয়ের কারণে আর কারোর সাথে সময় কাটানো যাচ্ছে না, ওকে নিয়ে সারাক্ষণ থাকতে হচ্ছে। তো এখন ওকে দুলনাতে বসিয়ে বাকিদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম আর কি আমরা। তুনু নামো, আসো আসো, আরেকটা চলবো। তো এতক্ষণ তুনাইয়ের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে বলতে দৌড়াতে দৌড়াতে আমরা দুজনেই ক্লান্ত। তো এই দেখো এখনো তুনাই দুলনা চড়ছে আর কি, আর বাকি সবাই এদিকে এদিকে ঘুরাচ্ছে। আমরা ভাবলাম যে একটু সময় রেস্ট নিয়ে নিই। ওদের দিকে আমরা একবারও নজর দিতে, এই যে আবার ডাক পড়েছে। তুনাই শান্তি নেই, ও একবার বসেছে আর কাউকে উঠতে দেবে না, এখন ও একাই চড়বে। বাকি সবের দিকে একবারও নজর দিতে পারিনি, ওরা যে যার যেদিকে পারে ছড়িয়ে ছিটিয়ে আছে। একমাত্র তুনাই আছে যে আমাদেরকে পাগল করে দিচ্ছে প্রত্যেকবারই। হ্যাঁ, যতবার আসি ওকে নিয়ে পার্কে ততবার পাগল হয়ে বাড়িতে যাই। আর এখন ওর বায়না হলো দুলনা থেকে নামবে না। সিরিয়াসলি ও নিজেও অনেকক্ষণ পরে চান্স পেয়েছে দুলনাটা চড়ার, আর এখন ও আর কাউকে চান্স দেবে না, একবারও নামছে না দুলনার থেকে। তো এখন এই দেখো তুনাই নেমে নিতাকে উঠিয়ে দিয়েছে, ও চলবে বলে। তো নিতার আর চড়া হলো না, এখন বাকিরা দেখা যাক। তুনাই কাউকে চড়তে দেবে না। এখন রাস্তা বলি তোমাদেরকে, আমি চলতেছিলাম না, আমি বলেছি তো তুনাই উঠে তোমাকে দিয়ে দিয়েছে। কারণ হলো গিয়ে তুনাই অঙ্কিতাকে আর সুনাইকে চলতে দিচ্ছিল না, বলছিল আমাকে শুধু চলতে দেবে। তার জন্য আমি একবার বসে উঠে পড়েছি। তোমরা ভেবো না যে আমি বাচ্চাদেরকে ছড়িয়ে আমি বসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলে এসেছে কি আইসক্রিম? আইসক্রিম তো নেই। আচ্ছা একটা আমার সাথে একটা ফটো ওঠে না, আসো আমার মানির সাথে একটা ফটো। আমরা তিনজন একটা ফটো উঠি, আসো দেখি মানে। এখন এখানে সবাই ফটো শুট করা চলছে আর কি। এই দেখো তো রেডি, সবাই রেডি, এখন ফটো উঠে নেই। দাঁড়াও তুনাই দাঁড়াও। তো পার্কে আমাদের সব মজা করা শেষ, এখন সবাই আমরা চলে যাবো বাড়িতে। আর বাড়িতে যাওয়ার কারণ
বাড়িতে গেলেই বাঁচি আর কি, যা অবস্থা হয়েছে। চলো সবাই টাটা বলে দাও, টাটা টাটা। আইসক্রিম নাই তো? তো পার্ক থেকে বেরিয়ে তুনাইয়ের বায়না ছিল যে আমরা আইসক্রিম খাবো, কিন্তু এখানে আইসক্রিম নেই আর কি। তো একটা জিনিস পেয়েছি যে ফুচকা, এখন ফুচকা পার্টি হবে আর কি। ফুচকা পার্টি, ফুচকা। তো এদিকে আমরা সবাই ফুচকার বাটি নিয়ে বসে আছি। বাড়িতে গিয়েও তাই ফুচকা খাইব। আচ্ছা তুই খাও। ওলি ওলি দেখি দেখি, ছাদ টেস্টি আছে। তো এখন আমরা খেয়ে নেই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ফুচকার পরে আবার কি পার্টি চলছে তোমাদের? ফুচকা খেয়ে সবার ঝাল লেগেছে, তার জন্য সবাই এখন আইসক্রিম। তো নাই এখানে যাও, এদিকে দেখো, এদিকে 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 দেখো, এই দেখো নতুন আইসক্রিম আর একটা এনেছি। তো আইসক্রিম খাওয়া শেষ করে আমি সবাইকে নিয়ে, হ্যাঁ আমি, তুমি শেষ করিনি আমি দেখতে পাচ্ছি। তো আমরা সবাই শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, আর ওরা আসবে একটু পরে, ওদের কিছু কাজ আছে, কিছু কাজ মিটিয়ে আসবে। আর বাড়িতে আবার এদিকে পিঠে বানানো চলছে, তো দাঁড়াও তোমাদেরকে বাড়িতে গিয়ে আর বাকি সব দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, খাও। খাও খাও, প্রমাণ। হাত দিও, দাও হাত দিও। কি খাচ্ছ? পিঠা। ওদেরকে বলেছিলাম যে বাড়িতে পিঠে বানানো চলছিল, আর পিঠে বানানো হচ্ছিল যে পাটি সাপটা। আমি অর্ধেকটা খেয়েও নিয়েছি, আর একটু পরে তোমাদেরকে দেখাবো পাটি সাপটা যে বানানো চলছে। দেখাবো বাবা। আও হাকো। পিঠে চিরা না, পিঠে খাবার পর, এত সবকিছু খাওয়ার পর আবার আমরা বসে পড়লাম ভাত খেতে। আর আজকের মেনু হলো গিয়ে কি বলো, আর চচ্চড়া, তরতরা। দেখি আর কি পাই শেষ পাতে। ইলিশা এটা কি চাটনি? শীতল নি, আমি বুঝি না কিরকম হলো। অনেকদিন পর খেয়েছি শীতল চাটনি, খুব টেস্টি হয়েছে। শীতল চাটনি কেমন হয়েছে? দারুণ হয়েছে। খাওয়া যাচ্ছে কি? যাওয়া যাচ্ছে। শুটকি না শীতল? খাওয়া যাচ্ছে, অনেক ভাত খেয়েছি।
এই কেন সাইডে আস্তে আস্তে যেতে স্যার বিন উঠবো। তো খাওয়া দাওয়া শেষ করে একটু এসে বসলাম। আর আজকেও সারাদিন অনেক পরিশ্রম গেছে, কারণ আমারও ডিউটি ছিল। তারপর ওদের সবাইকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা পার্কে গেছিলাম। তোমরা তো ভিডিও দেখলে, অনেক মজাও করেছি। আর এখন কি করছো? তুমি কি করছো? মিষ্টি খাচ্ছি। মিস্ত্রি? ঝাল লেগেছে শীতল চাটনি, খুব ঝাল ছিল, জিভ চলে যাচ্ছে। অনেকদিন পরে শীতল চাটনি খেয়েছি, খুব টেস্ট হয়েছে সত্যি। আমার তো ঝাল লেগেছে। তো আর কিছু বলবে তুমি? আর না, এখন কাজ করব, অনেক কাজ পেন্ডিং আছে, অনেক কাজ। কারণ এর আগের ভিডিওগুলো এখন এডিট করে আপলোড করা চলছে, তো সবগুলোর ভিডিওরই কিছু না কিছু কাজ চলছেই। আর যেহেতু বাড়িতে পুজো ছিল, তার জন্য বেশি একটা ভিডিও করা হয়নি বলতে, মানে এডিটিং এর কাজ করা হয়নি? না না, তোমার ড্রয়িং এর? হ্যাঁ, ড্রয়িং এর ভিডিওর কাজ হয়নি, তার জন্য আর কি এখন মানে জোরদার লাগছে, কাজের প্রেসার পড়েছে মাথার উপর। ওকে, তো আজকের ব্লগটা, সর্দি চলে এসেছে, এত ঝাল লেগেছে আমার। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। হ্যাঁ, যাও তুমি এবার বাড়ি যাও। হ্যাঁ, এখন আমি বাড়ি চলে যাই। বিদায়। তো টাটা টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।